কুটির শিল্প আমাদের ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্ব আমাদেরই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। চলে আসলাম বরাবরের মতো নতুন আরো একটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আজ খুব সকাল সকাল ভিডিও স্টার্ট করতে যাচ্ছি বেলকনি থেকে, আর আপনাদের সাথে আমার বেলকনির কিছু সুন্দর সুন্দর গাছ শেয়ার করছি। এখানে প্রথমে দেখতে পাচ্ছেন মরিচ গাছে বেশ মরিচ ধরেছে মাশাআল্লাহ, আর আমি এটাই চেয়েছিলাম, এর অপেক্ষায় এতদিন ছিলাম। তো আলহামদুলিল্লাহ অবশেষে আমার মরিচ গাছের ফলন হয়েছে। আর এখান থেকে আমি কিন্তু প্রথম যে মরিচগুলো ধরেছিল সেগুলো দিয়ে তরকারি রান্না করেও খেয়েছি। মরিচগুলো বেশ ঝাল। আমি এরকম ঝালযুক্ত মরিচই চেয়েছিলাম, যেহেতু টবের মরিচ, তো এক দুইটার বেশি গাছ তো আর লাগানো সম্ভব না। সেক্ষেত্রে যদি ঝালের পরিমাণ বেশি হয় তাহলে এক দুইটা দিয়ে আমাদের তরকারি রান্না হয়ে যাবে। আর আমরা যেহেতু ঝাল বেশি খাই না, মোটামুটি এক দুইটা মরিচ দিয়েই তরকারি হয়ে যায়। এদিকে আইমান খেলা করছে। ইদানিং সে অনেক কাজের জিনিস নিয়ে খেলতে চায়। দেখা যায় আমি যে জিনিসটা দিয়ে কাজ করি সেটা নিয়ে তার খেলার আগ্রহটা বেশি। আর এখন যেহেতু ভিডিও করছি, সেক্ষেত্রে ভিডিও স্ট্যান্ডটাই আমার বেশ কাজের ছিল, তো সেটাই তার চোখে পড়েছে আর নিয়েছে সাথে সাথে। তো দেখতে পাচ্ছেন আমার ভিডিও স্ট্যান্ডটা কিন্তু সে নিয়ে খেলতে শুরু করে দিয়েছে। আর আমার সব থেকে ভিডিও করার জন্য বেশি উপকারী এই স্ট্যান্ডটাই। এটা দিয়েই আমি বেশিরভাগ সময় ভিডিও করে থাকি। আপনারা যারা ব্লগ ভিডিও শুরু করতে চান তাদের জন্য এই ধরনের একটা ভিডিও স্ট্যান্ড মাস্ট থাকতে হবে। তো আপনারা যদি প্রথম দিকে বেশি ইনভেস্ট করতে না চান, সেক্ষেত্রেও মোটামুটি 200 থেকে 250 টাকার মধ্যে এই ধরনের একটা ভিডিও স্ট্যান্ড নিয়ে নেবেন। সেক্ষেত্রে আপনাদের টেবিলের উপরে রেখে বা যে কোনো একটা উঁচু জায়গায় রেখে মোটামুটি একটা ভিডিও শ্যুট করে নিতে পারবেন। এটা খুব হেল্পফুল। আমি বেশিরভাগ সময় এটা দিয়েই ভিডিও করে থাকি, যদিও আমার আরও একটি ভিডিও স্ট্যান্ড রয়েছে, সেটি অনেক বড়। বেশিরভাগ সময় এটা দিয়েই ভিডিও করা হয়ে থাকে। তো সিম্পল একটা আইডিয়া আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি আপনাদের যারা নতুন ব্লগ ভিডিও বানাতে চান তাদের জন্য অনেক উপকারী হবে। এখানে দেখতে পাচ্ছেন বাঁশের তৈরি একটি সুন্দর মোড়া। প্রাচীনকাল থেকেই কুটির শিল্প আমাদের বাংলাদেশের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। তো দিন দিন এগুলো প্রায় বিলুপ্ত হয়ে যাচ্ছে। ফেব্রুয়ারিতে বইমেলায় গিয়েছিলাম, তো সেখানে থেকে গিয়েই চোখে পড়েছিল এই বাঁশের তৈরি সুন্দর মোড়াটি। এগুলো গ্রামে বেশ কদর থাকলেও শহরে এর তেমন একটা কদর নেই। তো চোখে পড়া মাত্রই নিয়ে আসলাম একটা। কুটির শিল্প আমাদের ঐতিহ্য, আর এই ঐতিহ্যকে ধরে রাখার দায়িত্ব আমাদেরই। এদিকে কথা বলতে বলতে কিছু বাজার গুছিয়ে নিলাম, আর রান্নাঘরের কিছু জিনিসপত্র মুছে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো আমি প্রায় প্রতিদিনই মুছে থাকি, এতে করে রান্নাঘরের যে একটা ময়লা ময়লা তেল চিটচিটে ভাব সেগুলো আর ওইভাবে জেদি দাগ হয়ে বসে পড়ে না। প্রতিদিন মুছলে এই জেদি দাগগুলো উঠে যায়। আর সাধারণত মাসে 1-2 বার ডিপ ক্লিন করে থাকি রান্নাঘর, এর ফলে আরও বেশি ক্লিন থাকে। আর যদি প্রতিদিন মুছে মুছে পরিষ্কার করে রাখা যায় তাহলে অনেক বেশি চকচকে থাকে। আর এটাই রান্নাঘর চকচকে রাখার সবচাইতে বড় টিপস। তো আশা করি আপনারা অনুসরণ করলে বেশ উপকৃত হবেন। আর আমরা যারা মেয়েরা আছি, মেয়েদের তো রান্নাঘর বেশি আপন। আমাদের প্রায় দিনে বেশিরভাগ সময় রান্নাঘরে কাটাতে হয়, সেজন্য রান্নাঘরটাকে আমাদের উচিত অনেক বেশি পরিপাটি করে রাখা। এতে করে কাজ করার আগ্রহ তৈরি হবে এবং মনও ভালো থাকবে। এবার আমি খুলনার ঐতিহ্যবাহী চুই ঝাল রান্না করব গরুর মাংস দিয়ে। চুই ঝালের মধ্যে রয়েছে বেশ কিছু উপকারী ঔষধি গুণ। ক্যান্সার, হৃদরোগ, গায়ে ব্যথা, ক্ষুধামন্দা, গ্যাস্ট্রিক ও অ্যাজমা সহ বিভিন্ন রোগের প্রতিষেধক হিসেবে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এর টেস্ট অনেক অসাধারণ। আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনই, আর যারা এখনো খাননি তারা অবশ্যই ট্রাই করে দেখবেন।
দেখবেন, খুবই মজা এই চুই ঝাল। আর গরুর মাংস দিয়ে রান্না করলে আরো বেশি মজা হয়। আশা করি আপনারাও ট্রাই করে দেখবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন। ইফতারের বেশি সময় নেই, প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আছে। আর এই সময়ের মধ্যে আমি তরকারিটা রান্না করে ফেললাম। যেহেতু রাতে একটু শপিংয়ে যাব, সেজন্য রান্নার ঝামেলা রাখলাম না। যেহেতু তরকারি রান্না হয়ে গেল, আর ভাত রান্নাও পরে করে নেব সময় সুযোগ করে। আর গত দিনের ডাল আছে, তাই আর অন্য আইটেম দরকার নেই। মোটামুটি এই 2 আইটেম দিয়ে আমাদের হয়ে যাবে সেহরির খাবার। তো ভিডিওটি দেখে আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে যায় তো প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর কাজটি যদি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এদিকে বেশ কিছু আলু সিদ্ধ করে একেবারে 2-3 দিনের হিসাবে সব রকমের মশলাপাতি মাখিয়ে ফ্রিজে ডিপ করে রেখেছিলাম। মোটামুটি একটা শেপ করে থালাতে এভাবে রেখেছিলাম, দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওতে। তো আমি সাধারণত হাতে সময় থাকলে এভাবেই করে ফেলি, তাতে করে 1-2 দিন রিল্যাক্সে ইফতার বানাতে পারি। এভাবে কোনো ঝামেলাই নাই, ঝামেলাবিহীন ইফতার রেডি করা যায়। যখন আপনার এ ধরনের ইফতার রেডি থাকবে ঘরে, তখন চাইলেই 10 মিনিটে ঝটপট ইফতার রেডি করে ফেলতে পারবেন। তো একই নিয়মে আমি কিন্তু ডালের যে পেঁয়াজিটা হয় সেটাও করে থাকি মাঝে মাঝে। আজ আলুটা ভিডিওতে দেখাচ্ছি, তো আশা করি আপনারা বুঝতে পারছেন। আর এদিকে ডালও ভিজিয়ে নিলাম পেঁয়াজি বানানোর জন্য। তো মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যে আমার ইফতার ভাজা পোড়া শেষ করে সবকিছু গুছিয়ে ফেলেছি। আজ আমরা বসুন্ধরাতে গিয়েছিলাম মোবাইল কিনতে। ঈদ উপলক্ষে আইমানের বাবা আমাকে নতুন ফোন গিফট করেছে। তো ঈদের শপিং নিয়ে আশা করি একটা ব্লগ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এর মধ্যে দেখুন আমার রান্নাঘরটা একেবারে চকচকে হয়ে গিয়েছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যেহেতু আমি ব্লগ ভিডিও বানাই, সেজন্য আমাকে ক্যামেরা একটু ভালো মানের হবে এমন ফোনই বাছাই করতে হয়েছে। আর এমনিতেও আমি ছবি তুলতে অনেক বেশি পছন্দ করি, সেক্ষেত্রে আমাকে একটু ভালো মানের ক্যামেরাই আমার প্রয়োজন ছিল। আর আমার আগের ফোনটা একটু পুরনো হয়ে গিয়েছিল, যার কারণে ফোনটা আমার এখন খুব বেশি জরুরি ছিল। আর আইমানের বাবা সামনে ঈদ, এই উপলক্ষে দিয়েও দিয়েছে। তো আজ আমি খুব খুশি, আলহামদুলিল্লাহ। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভিডিও আরও দেখতে চাইলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। বিদায় নিচ্ছি আজ এখানেই, ফিরে আসবো নতুন আরও কোনো ব্লগ ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।